সন্দেশখালী নিয়ে গোটা রাজ্যে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। এবার শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। শুভেন্দু শাহজাহানের ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূল বিধায়কের। একেবারে একই ফ্রেমে দেখা যাচ্ছে শুভেন্দু শাহজাহানকে। আর এই ছবি সামনে আসতেই নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, আর তাতেই উঠে গিয়েছে প্রশ্ন। শেখ শাহজাহান এই নামটাই এখন গোটা রাজ্যের সর্বত্র ঘোরাফেরা করছে। শুক্রবার থেকে খবরের শিরোনামে এলেও সরবেরিয়া সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তির খতিয়ান শুনলে চোখ কপালে উঠবে আপনার। তদন্তের খাতিরে তার বাড়ির সামনে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মার খেতে হয়েছিল। 3 দিন হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত অধরা শাহজাহান। তার মাথার উপর রাজ্যের শাসক দলের হাত থাকা নিয়ে যখন একের পর এক অভিযোগ আসছে, তখন শাসক দলের এক বিধায়ক বোমা ফাটালেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের একই ফ্রেমের ছবি সামনে এনেছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বিজেপিতে যেতে রাজি না হওয়ায় শাহজাহানের পেছনে ইডিকে লাগিয়েছে শুভেন্দু। অভিযোগ সুকুমার মাহাতোর। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের খুব ভালো সম্পর্ক, তবুও আজ অন্য দলে আছে বলে আজ তার বাড়িতে তদন্তকারী টিম পাঠাচ্ছে শুভেন্দু। শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, শুনুন। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এই ছবি খুব ভাইরাল হচ্ছে। যে ছবিটা শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি আছে, যে পুরানো ছবি, সেইটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছে যে এত ঘনিষ্ঠ মানুষের সঙ্গে এত ঘনিষ্ঠ ছিল, তারপরেও তার বাড়িতে ইডি পাঠিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিহিংসা রাজনীতি করছে। এইটাকে নিয়ে মানুষের মনে আমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখছি, আমাদের এই নিয়ে খুব বেশি কোশ্চেন নেই, কিন্তু লোকে বলছে, ফেসবুকে বলছে, যে হোয়াটসঅ্যাপে বলছে যে শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানকে বিজেপিতে যোগদানের জন্য বলেছিল, সে যোগদান করেনি বলেই আজকে তার প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে সন্দেশখালী জুড়ে। কারণ শুভেন্দু অধিকারী বিভিন্ন ছবি দেখিয়ে বিভিন্ন সময় মানুষকে প্রমাণ তুলে দেয়, যে মোবাইলের ছবি দেখিয়ে। সেইটা আমার মনে হয় যে এইভাবে মানুষের মনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই রেশন দুর্নীতির সঙ্গে শাহজাহান ভাইয়ের কোনো যুক্ত নেই। শাহজাহান না রেশন ডিলার, না রেশনের চাল সাপ্লাই, না রেশনের চাল খায়, এরম তো কোনো বিষয় নেই। এখন শাহজাহান ভাইয়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ছিল, রাজনৈতিকভাবে আমরা প্রত্যেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, সেইটুকু হয়তো ছিল। কালকে যেটা এটা প্রচার হয়েছে যে শাহজাহান শেখ অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু এটা ভুল কথা। কারণ আমরা মিডিয়ার থেকেই শুনলাম শাহজাহান শেখ অ্যারেস্ট হয়নি, এবং তিনি রাজনৈতিকভাবে যেমন শক্তিশালী, তেমনি তিনি আইনগতভাবে তার নিজস্ব অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করে হাইকোর্টে এবং ইডির দপ্তরে আইনজীবী পাঠাচ্ছেন। তিনি আইনের সঙ্গে আইনিগত লড়াই করবেন। আনন্দা বলেছেন যে যতদিন শাহজাহান না থাকছে ততদিন আমি দেখব। তাহলে শাহজাহান যদি কোনো রকম অন্যায় না করে, তাকে পাবলিক করে থাকে, সেখানে শাহজাহান সামনে আসে। দেখুন, এটা তার রাজনৈতিক কৌশল হতে পারে, যেহেতু প্রত্যেকেই তার নামে ব্যাড হিউমার ছড়াচ্ছে, ব্যাড উল্টোপাল্টা মিডিয়া বলছে, সেই জন্য হয়তো সে রাজনৈতিকভাবে সেটা মোকাবিলা করার জন্য তার আইনগত যে দিকগুলো আছে সেগুলো খতিয়ে দেখছেন। এবং আমার মনে হয়, আমার জানা নেই, তার উকিলরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে মুভ করছেন। কতদিন পরে শাহজাহানকে আমরা দেখি, সেটা তিনিই বলতে পারবেন। শাহজাহান শেখ নিজেই বলতে হবে কবে তিনি মিডিয়ার সামনে আসবেন, প্রকাশ্যে আসবেন। তার কিছু আপনাদের কাছে তো বার্তা দিয়েছে এবং আপনাদের সঙ্গে অনেকেই বলছে কথা হয়েছে। আমার সঙ্গে তো কথাই হয়নি কোনো দিন। এবং আমার সঙ্গে লাস্ট যেদিন গণ্ডগোল হয় সেদিন সকালে একটা ফোন এসেছিলো যে তিনি ছিলেন না, তিনি বললেন ওইটুকুটাই কথা হয়েছে, তারপর তার সুইচ অফ। তার ফোনে এখনও পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। এটা যারা বলছে তারা ভুল কথা বলছে। সন্দেশখালীর ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। পুলিশ বাংলাদেশ সীমান্তের দিকেও কড়া নজর রেখেছে। তদন্তকারীদের অনুমান বাংলাদেশেও পালানোর চেষ্টা করতে পারেন শেখ শাহজাহান, ফলে সেই দিকেও আলাদা করে নজর রাখছে পুলিশ। গত রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শাহজাহান কোথায় আছেন তিনি সেটা জানেন। রাজ্যের বিরোধী দলনেতা রবিবার সকালে দাবি করেন বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল, পারেনি। লুকআউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, কোথাও যেতে পারবে না। ও ছিল সন্দেশখালীতে বেরমজুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে। তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মাঝরাতে
রাত 1টায় আমাকে মেসেজ করে জানিয়েছে। এদেরকে জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। শুনবো আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন। রাজ্য মন্ত্রিসভার সদস্য থাকাকালীন শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের একটি ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী চেয়ারে বসে আছেন এবং শেখ শাহজাহান তার পিছনে দাঁড়িয়ে আছেন, কিছু একটা বলছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আর এই ছবিটি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ছবিটি দেখিয়েই সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি জানাচ্ছেন যে এই নেতা অর্থাৎ সন্দেশখালীর নেতা শেখ শাহজাহান তাকে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, তিনি তাতে রাজি হননি এবং সে কারণেই নাকি তাকে তার বাড়িতে ইডি পাঠিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে। সন্দেশখালী থেকে তপন মণ্ডল, আজ তাক বাংলা। সন্দেশখালী নিয়ে এই মুহূর্তে সরগরম গোটা রাজ্য, রাজনৈতিক তরজাও এক প্রকার তুঙ্গে। আর এবার শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। শুভেন্দু শাহজাহানের যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি দেখিয়ে অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। একই ফ্রেমে দেখা যাচ্ছে শুভেন্দু শাহজাহানকে, আর এই ছবি সামনে আসতেই নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। আর তাতেই উঠে গিয়েছে প্রশ্ন, শেখ শাহজাহান এই নামটা এখন গোটা রাজ্যে সর্বত্র ঘোরাফেরা করছে। শুক্রবার থেকে খবরের শিরোনামে এলেও সরবেরিয়ার সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তির খতিয়ান শুনলে চোখ কপালে উঠবে আপনার। তদন্তের খাতিরে তার বাড়ির সামনে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মার খেতে হয়েছিল। 3 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অধরা শাহজাহান। তার মাথার ওপর রাজ্যের শাসক দলের হাত থাকা নিয়ে যখন একের পর এক অভিযোগ আসছে, তখন শাসক দলের এক বিধায়ক বোমা ফাটালেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের একই ফ্রেমের ছবি সামনে এনেছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বিজেপিতে যেতে রাজি না হওয়ায় শাহজাহানের পেছনে ইডিকে লাগিয়েছে শুভেন্দু, অভিযোগ করছেন সুকুমার মাহাতো। এবং শুভেন্দুর সঙ্গে শাহজাহানের খুব ভালো সম্পর্ক, তবুও আজ অন্য দলে আছে বলে আজ তার বাড়িতে তদন্তকারী টিম পাঠাচ্ছে শুভেন্দু অধিকারী, এমনটাই অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটা ছবি খুব ভাইরাল হচ্ছে, তিনি বলছেন। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের একটা ছবি, যেটা পুরনো ছবি, শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন, এমনটাই কিন্তু বলছেন তৃণমূলের বিধায়ক। এবং সে যোগ দেননি বলে আজকে প্রতিহিংসার রাজনীতি করছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।